কি অবস্থা মনে কেচ্ছে আছো? তুমি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করছো, তোমার ভোটাধিকার আছে। বাংলাদেশ একটা গণপ্রজাতন্ত্রী দেশ, এই জন্য তোমাকে অবশ্যই ভোট দিতে হবে। ভোট তোমার অধিকার। রাজনীতি করাটাও কি একটা অধিকার আছে। কিন্তু তোমাকে যে বাবা জন্ম দিছে, বাবাকে বাপ না ডাকি, নেতাকে যেভাবে আব্বা আব্বা ডাকতেছ, এবং আব্বা কিছু কইলে আরেকটা সন্তানের, হ্যাঁ, আরেকটা মায়ের সন্তানের বুক খালি করে ফেলতেছ, একটা মায়ের বুক খালি করে ফেলতেছ, হ্যাঁ, এই যে নোংরা রাজনীতিটা করতেছ, তোমাকে এটা কখনোই শোভা পায় না। ঠিক আছে, মানে বাপকে বাপ ডাকো না, কিন্তু যে তোমাকে কি জন্ম দিয়েছে, খাওয়াইছে, ফরাইছে, তাকে বাপ না ডাকি, নেতাকে যেভাবে বাপ ডাকতেছ, এবং আব্বার কথা মতো আরেকটা বাবা সন্তানের বুক খালি করে ফেলতেছ, এটা মোটো কিন্তু হয় না। তোমাকে যে রাজনীতিটা শিখাইছে, এখন তোমার যদি রাজনীতি করতে গিয়ে, নোংরা রাজনীতি করতে গিয়ে, মারামারি করতে গিয়ে যদি তোমার একটা সুপারের বিসি যদি আউট হয়ে যায়, ওই নেতা কি তোমাকে কখনো সুপারিশ বিসি এটা এনে দেবে? সর্বোচ্চ যখন হাসপাতালে তোমার অ্যাডমিট করবে, তখন কি করবা? নেতা গিয়ে তোমার ওই যেখানে দুইটা লাইটের একটা বাল্ব চলে গেছে, সেখানে যা সর্বোচ্চ গিয়ে একটু মলম লাগাই দিবে, আর হয়তো কিছু টাকা পয়সা দিবে। কিন্তু তোমার ভবিষ্যতের দুটা লাইট থেকে একটা লাইট কিন্তু হারাই গেল। এই সমস্ত নোংরা রাজনীতিগুলো বাদ দিয়ে অন্তত মানুষের মতো মানুষ হয়ে রাজনীতি করার চেষ্টা করো। সমাজের রাজনীতিটা এমনভাবে করা উচিত, যেটা মানুষ যখন মারা যাবে তখন তার জন্য মানুষ আফসোস করতে হবে। এমন রাজনীতি করো না যে মানুষ মরে গেলে বলবে যে সুদানের ফলা মরে গেছে, ভালো হয়েছে। এগুলা ছেড়ে দাও। এই সমস্ত নোংরা রাজনীতি না করি এটা মানুষের, তোমার প্রতিবেশী, তোমার যার সাথে সকালবেলা দেখা হয়, বিকালে দেখা হয়, এই প্রতিবেশী ভাইয়ের একটা হাত ফা এগুলো নিয়ে যেতে তোমার মন চাই না? মানে মন কীভাবে চাই? একটুও কি তোমার মন কাটে না এটার জন্য? এই সমস্ত নোংরা রাজনীতি, অসভ্যতা, এগুলো তোমাদেরকে শিখায় কে? তাড়াতাড়ি এই সমস্ত থেকে দূরে আসো। রাজনীতি করবা সমাজ গঠনের জন্য, রাজনীতি করবা রাষ্ট্রকে উন্নতি করার জন্য। তোমরা যেভাবে রাজনীতি করতেছ, ঠিক আছে, একটা মায়ের বুক খালি করে ফেলতেছ, একটা সন্তানের বাবার অভাবটা বুঝে দিতেছ, এই সমস্ত অবদান রাখার তো দরকার নাই।